আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার ধারাবাহিক লেকচার সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেকচারে আমরা এখানে 4টি ম্যাথ সলিউশন করার মাধ্যমে আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ করাটা আমরা শিখে নিব। তো দুটি আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ যদি করতে চাও তাহলে অবশ্যই যে দুটি ভগ্নাংশ দেওয়া থাকবে সেগুলো কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রথমে ট্রান্সফার করতে হবে। তো 0.3 যদি সাধারণ ভগ্নাংশে ট্রান্সফার করি 1/3 হবে, অর্থাৎ 3/9 হবে। কাটাকাটি করলে 1/3 হবে। 0.6কে সাধারণ ভগ্নাংশে ট্রান্সফার করলে 6/9 হবে। কাটাকাটি করলে 2/3 হবে। তোমরা ইচ্ছা করলে কাটাকাটি না করে এই পর্যন্ত রাখলেও কিন্তু হবে। তারপর 0.3 এর জায়গায় মানটা বসাইলাম 1/3, আর 0.6 এর জায়গায় 2/3 বসাইলাম। তারপর ভাগ থাকলে তোমরা কী করবে, এখানে জাস্ট কি একটা গুণ চিহ্ন দিয়ে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টায় দিব, অর্থাৎ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। 3 ছিল নিচে, কোথায় চলে গেল উপরে, আর 2 ছিল উপরে, কোথায় চলে গেল নিচে চলে গেল। তারপর এখানে উপরে যে 3 যে কাটা দিই তাহলে কত হবে, হাফ হবে। হাফ মানে কত, 0.5। এটাই আমাদের আনসার। তো এখানে এটার ক্ষেত্রেও সেম, আমরা প্রথমে কী করব, 0.35কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয় সেটা যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমার পূর্বের ক্লাসটি দেখবি, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশকে কীভাবে গুণ করতে হয় অথবা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে ট্রান্সফার করতে হয় সেটার কিন্তু আমার একটা প্লেলিস্ট আছে চ্যানেলে, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে আসতে পারো। তো 0.35কে কী করা হয়েছে, সাধারণ ভগ্নাংশে ট্রান্সফার করা হয়েছে। 1.7কে পুনর্পণিকের সাধারণ ভগ্নাংশে ট্রান্সফার করা হয়েছে। তারপর 0.35 এর মানটা এখানে লেখা হয়েছে, 1.7 পুনর্পণিকের মানটা এখানে লেখা হয়েছে। তারপর এখানে বাঘ আছে, বাঘের জায়গায় আমরা কী দেবো, গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিলে বাঘের পরে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে। তারপর লব 2টা গুণ করব, হর 2টা গুণ করব। গুণ করে ক্যালকুলেটার চাপ দিলে কিন্তু সরাসরি 0.2 চলে আসবে। এখানে তোমরা কাটাকাটি করে 1/5 না করলেও কিন্তু হবে। তো এগুলো খুবই সিম্পল অঙ্ক। এখানে গ নাম্বার দুইটার সলিউশন রয়েছে। তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আনসারটার দিকে একটু খেয়াল করো। ফাইনালি আনসার আসছে এটা 5.28219 52191। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, 21951 এটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। দেখো 21951 এর পুনরাবৃত্তি হয়েছে, আবার এই সংখ্যাটা আসছে 21951 আসছে, অর্থাৎ 214 যদি 41 দ্বারা ভাগ করে এরকম আসবে। তো পুনরাবৃত্তি হচ্ছে কোন অংশটা, 21951। তাহলে এই জন্য 2 এর উপরে পুনর্পণিক এবং লাস্টেরটার উপরে কী দিব, পুনর্পণিক দিব। এটা দ্বারা বোঝাবে এই পুরো সংখ্যাটা কি বারবার আসতেছে। তো এখানে যেটা হচ্ছে গ নাম্বারের সলিউশন, এটা 4.8 পুনর্পণিক। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছ। আর এখানে মেইন বিষয় হচ্ছে যে কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব একটি আবৃত দশমিক ভগ্নাংশকে, সেটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। সেটা যদি না পারো তাহলে এই অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে না। আর ওইটা যদি তোমাদের অজানা থাকে অবশ্যই আমার চ্যানেল থেকে তোমরা পূর্ববর্তী লেকচারগুলো দেখে আসবে, তাহলে আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।